সমবেত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত, আমার ভক্তমণ্ডলী বাবারা এবং আমার ভক্তিমতী মায়েরা, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথমেই রইল এই জ্ঞানহীনা ভক্তিহীনা অজানা অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নুপুর ব্যানার্জি ও তারই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাধাকৃষ্ণ গৌরনিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে আপনাদের মন্দিরে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণ স্মরণ করে মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আজকে লীলা সাধন করব। সবাই মিলে আমার সাথে একটু বলবেন, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। আজ আপনারা এই শুভ দিনে এসে উপস্থিত হয়েছেন, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য, হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য। সর্বপ্রথমেই বলি, আমরা হচ্ছে পদাবলী কীর্তনিয়া। তাই আমাদের মুখ থেকে যে 3 ঘন্টা রাত্রি 12টা আসতে বা শুরু হয়ে গেল কথা বলো, রাত্রি 12টা পর্যন্ত আমার সময়, রাত্রি 12টা পর্যন্ত যতক্ষণ আস্বাদন করবেন, যে কোনো একটি ভাগবতীয় লীলা আস্বাদন করবেন, ভাগবতের বাইরে নয়। যতক্ষণ আস্বাদন করবেন ততক্ষণ পদ পদাবলীর মাধ্যমে আস্বাদন করবেন। তবে আজকে আপনাদের সামনে যে লীলাটি আমি শুরু করেছি, সেই লীলাটি যে পদাবলী গাইব একটু শেষ পর্যন্ত শুনবেন। এই পদাবলী হচ্ছে যত যত হাজারো হাজারো পদাবলী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পদাবলী এই লীলা কীর্তনটিতে আছে। কারণ এই লীলা কীর্তনে যে পদাবলীটি শেষের সময় গাইব, সেই পদাবলীটি স্বয়ং ভগবান কৃষ্ণ কলিযুগের মাটিতে দাঁড়িয়ে লিখে গেছেন। তো আমরা সেই লীলা কথা, ভাগবতীয় কথা সাধন করব। সর্বপ্রথম পদাবলী অন্তে কৃষ্ণ বহিরে গৌর। পদাবলীগুলো একটু বুঝবার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দেবো, নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি মন দিয়ে শোনে, কথা না বলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন, সর্বপ্রথম বলছে অন্তে কৃষ্ণ বহিরে গৌর, যেই পড়ে মনে আপনা আপনি গৌর ধরয়ে চরণে। মনে রাখবেন, যখন কোনো কৃষ্ণলীলা গান হবে, কীর্তনিয়া যদি সঠিক পদ পদাবলী ধরে কীর্তন গায়, যখন কোনো কৃষ্ণলীলা গান হবে, অর্থাৎ বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের লীলা হবে, তখন কিন্তু নবদ্বীপে আমার গৌর গদাধরের লীলা হবে। কারণ কৃষ্ণ হচ্ছে গৌর আর রাধারানী হচ্ছে গদাধর। যখন কোনো গৌর লীলা গান হবে, তখন গৌরের নিয়ে পদাবলী গাওয়া হবে সর্বপ্রথম। যখন ভক্তলীলা গান হবে, তখন নিবেদিত পদ গাইতে হয়, মানে আমার মহাপ্রভুকে নিবেদন করা হচ্ছে, সেই পদাবলী গাইতে হয়। কিন্তু আজকে যে পদাবলীটি আমি শুরু করেছি, সেটি কিন্তু নবদ্বীপের একটি লীলা, যেখানে আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটি প্রকাশ হয়েছে। গৌরচন্দ্রিকা মানেই কিন্তু তাই, গৌরচন্দ্রিকায় গৌরের ভাব প্রকাশ হবে, বৃন্দাবনে গিয়ে যে লীলাটা হবে সেই লীলার ভাব প্রকাশ হবে। তো গৌরচন্দ্রিকাটা যদি সঠিকভাবে শোনেন, তাহলে বুঝে যাবেন আপনারা, আমাকে আর বলতে হবে না যে আজকে লীলা কি হবে। মানে কৃষ্ণ লীলা গান গাইলে বৃন্দাবনেও যে লীলা হয়, নবদ্বীপেও সেই লীলা হবে। ধরুন পূর্ব রাগ লীলা যদি গাওয়া হয়, নবদ্বীপে আমার মহাপ্রভুরও পূর্ব রাগ করবেন, তবেই কিন্তু বৃন্দাবনে গিয়ে রাধার পূর্ব রাগ বা কৃষ্ণ পূর্ব রাগ আপনারা আস্বাদন করবেন। যদি রাসলীলা হয়, নবদ্বীপেও রাসলীলা হবে, তারপর বৃন্দাবনে রাসলীলা হবে। এটা কিন্তু সঠিক নিয়ম। তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌর মানেটা কি? আজকে মহাপ্রভুর ভাবটা কি না, মহাপ্রভু প্রতিদিন তো শ্রীবাস অঙ্গনে কীর্তন গাইতেন না। ভক্ত শ্রীবাসকে, ভক্ত শ্রীবাস হচ্ছে স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগাই ভাজাই। কি নাম বলুন তো? তার মানে তোমাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? সেই নারদ মুনি ভক্ত শ্রীবাস হয়ে এসেছে। কেন এসেছে? দেখবেন মায়েরা, যখন কোনো মানুষের খারাপ গুণ হয়, তখন খুব তাড়াতাড়ি সেটা হাইলাইট হয়, কিন্তু যখন কোনো ভালো গুণ হয়, সেটা কিন্তু হাইলাইট হতে একটু সময় লাগে। তখন মানুষ আর হিংসাতে সেটা হাইলাইট করে না।
কিন্তু নিন্দা করার সময় মানুষ তাড়াতাড়ি কিন্তু প্রচার করে দেয়। তো নারদ মুনি লাগান ভাজান করতো সবাই জানেন, কিন্তু নারদের একটা মহৎ গুণ ছিল, সে কিন্তু মুখে সর্বদা কৃষ্ণ নাম গাইতো, নারায়ণের নাম গাইতো। ভগবান আশীর্বাদ করেছিলেন, তুমি মুখে কৃষ্ণ নাম নারায়ণের নাম গাও, আগত জনমে কলিযুগে তোমার আঙিনায় স্বয়ং নারায়ণ কীর্তন গাইবে। যার জন্য ভক্ত শ্রীবাস, এগুলো জেনে রাখা দরকার, ভক্ত শ্রীবাস হচ্ছেন দেবশ্রী নারদ, তার আঙিনাতেই কিন্তু মহাপ্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই, তখনও কিন্তু মহাপ্রভু হয়নি, মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর নাম হয়েছিল শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তো সেই নিমাই প্রত্যেক দিন শ্রীবাসের আঙিনায় কীর্তন গাইতেন। তা আজকে কিন্তু আর কীর্তন গায় নাই, আজকে সেই নিমাই ওই গদাধরের কাছে নিজের চরণটা ধরে কাঁদছে। এবারে ধরুন আমি যদি আমার নিজের পাটা ধরে ধরে কাঁদি, আপনারা বলবেন না যে নির্ঘাত কীর্তনিয়া পাগল হয়েছে? নিজে নিজের পা ধরে যদি কেউ কাঁদে তাহলে পাগলের প্রলাপ, এটা পাগলের লক্ষণ। কিন্তু ভগবান তো আর পাগল হননি, ভগবান নিজে নিজের বাম চরণ, ডান চরণ নয়, বাম চরণ ধরে কাঁদছেন। এবার এই জায়গাটা একটু আস্বাদন করুন, কেন ভগবান বাম চরণ ধরে আজকে লীলায় কাঁদছেন। ভগবান নিমাই হচ্ছেন ভগবান কৃষ্ণের রূপ। আমরা যেমন রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, ভগবান কৃষ্ণ সৎ চিৎ আনন্দ দিয়ে তৈরি। সদ অংশে সন্ধিনী, চিদ অংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনী। লাদিনীময়ী শক্তি থেকে এক নারী শক্তির সৃষ্টি হলো, যার নাম হচ্ছে রাধা। রাধারানী কিন্তু কোনো পরের বাড়ির মেয়ে নয়, রাধারানী কিন্তু কোনো গর্ভজাত কন্যা নয়। কীর্তিদার গর্ভে কিন্তু রাধারানী ছিল না। রাধারানীর মায়ের নাম কীর্তিদা, বাবার নাম বৃষভানু রাজা, স্বামীর নাম আয়ন ঘোষ, শাশুড়ির নাম জটিলা, ননদিনীর নাম, আর শ্বশুরের নাম বল মা, আমরা জানি না। শ্বশুরের নাম জানো? ওই তো ভিলেনগুলোর নাম জানো, জটিলা কুটিলা। শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ। সেই রাধারানীকে সৃষ্টি করলেন ভগবান কৃষ্ণ। কেন সৃষ্টি করলেন না, সত্যযুগে একটা মুনি ছিল যার নাম হচ্ছে অভিমন্যু ঋষি। সেই অভিমন্যু ঋষি, সেই অভিমন্যু ঋষি 100 বছর তপস্যা করেছিল বদরিকা আশ্রমে। আশ্রমটার নাম বদরিকা আশ্রম। কেন না, নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এক জন্মের মতন স্ত্রী রূপে পাবার আশায় ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী লক্ষ্মী, সে কিনা কখনো মুনির স্ত্রী হতে পারে? এটা কি শোভা পায়? এটা শোভা পায় না। এক কাজ করি, আমার অঙ্গ থেকে এক নারী সৃষ্টি করব, যার নাম হবে রাধা। তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তোমার এক জায়গায় আমি সুতোটা বেঁধে দেবো, তুমি হবে নপুংস। এখানে একটা ছোট্ট কথা বলি মা, ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাবে সেটা ভক্তের রাখার জায়গা থাকে না। যার জন্য ভগবানের কাছে মুখ ফুটে কোনোদিন কিছু চেয়েও না। মনে রেখো, চাইতে হয় তার কাছে যেজন কৃপণ হয়, যেজন দেনেওয়ালা হয়, তার কাছে চাওয়া মানে তুমি নিজে ঠকে গেলে। মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া পুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। ভগবানের কাছে চাইলে কিন্তু নিজেরাই ঠকে যাবে। তো ভগবানের কাছে যে যতটুকু চাই সে ততটুকুই পাবে, না চাইলে তাকে অনেক আকার করে ফেরত দেবে। দেখবেন আমরা অনেক সময় বোকার মতন বলি না, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিবাহ দাও ভালো ঘরে। ও মায়েরা, কোনোদিন চাইবেন না, যতটুকু চাইবেন ততটুকু পাবেন, কিন্তু তারও বাইরে অনেক কিছু আছে। ছেলের চাকরি খুঁজলেন, অবশেষে ছেলেটা চাকরি পেল, 1 লাখ টাকা বেতন হলো, শেষে যদি মাতাল জুয়াখোর হয়ে গেল, আপনি তো ওটা চাননি, আপনি চাকরিটা চেয়েছেন। ছেলে ভালো করে পরীক্ষার হলে যেন ছেলে আমার সব লিখে আসতে পারে। ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে ঘরে বসে আছে, একটা কোথাও কাজ নেই। আপনি তো অতটুকুই চেয়েছিলেন, একটু বুঝবেন ব্যাপারটা।
সবসময় একটা জিনিস চাইবেন, ঠাকুর তুমি কৃপা করো, কারণ যতটুকু দিয়ে এসেছি ততটুকুই তো পাবো, তো যতটুকুই পাবো সেটুকুই যেন আমার বজায় থাকে, তার বাইরে আমার কিছু দরকার নেই। এবার সেটুকুই চেয়েছিল যে লক্ষ্মীকে স্ত্রী রূপে, কিন্তু তাকে ভোগ বিলাসের কথা কিন্তু বলেনি। সঙ্গে সঙ্গে ভগবান দাবার চাল যেমন উল্টে তেমনি উল্টে দিল, তুমি যতটুকু চেয়েছো ততটুকুই পাবে, আমি আমার বাম অঙ্গ থেকে আমার অংশ থেকে সৃষ্টি করব রাধারানীকে, তোমার সঙ্গে বিবাহ হবে, কিন্তু তুমি হবে নপুংস আর প্রেম হবে আমার সঙ্গে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি করে একটা পদ্ম ফুলের উপর রেখে দিলেন। সেই পদ্ম ফুল থেকে কন্যাটিকে তুলে বড় করলেন কে? মা কীর্তিদা। এবারে মায়েরা বলো, কৃষ্ণের বাম অঙ্গ থেকে যদি রাধার সৃষ্টি হয়, তাহলে রাধারানী কি পরের বাড়ির কন্যা বা পরের বাড়ির মেয়ে? নিশ্চয়ই নয়। আপনার সঙ্গে আপনার প্রেম। ধরুন আমার এখানের মাংস নিয়ে যদি আমার গালে লাগানো হয়, হ্যাঁ গো, অনেক সময় প্লাস্টিক সার্জারি হয় না, বড় বড় আর্টিস্টরা প্লাস্টিক সার্জারি করাচ্ছে না, মুখের মধ্যে সুন্দর সুন্দরী হচ্ছে, তাহলে তাদের চামড়া নিয়ে তো তাদের স্কিনে লাগানো হচ্ছে। তাহলে নিজের অংশ নিজের জায়গায় যাওয়া, নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করছে রাধা। আবার যখন কলিযুগে আসছে তখন আবার রাধারানীকে নিজের অঙ্গে মেশাচ্ছে। তাহলে যেখান থেকে সৃষ্টি হলো ঘুরে ঘুরে সেই জায়গাতেই মিশলো। গোবিন্দের গো, রাধারানীর রাত একসঙ্গে মিলেমিশে হয়ে গেল নবদ্বীপ চন্দ্র সোনার গোরা। দেখবেন বাজারে একটা মিষ্টি পাওয়া যায় যার নাম হচ্ছে রসমালাই। দেখবেন একটা কোপটের মধ্যে ছোট ছোট রসগোল্লাগুলো দুধে ডোবানো থাকে। যখন কারিগর তৈরি করে তখন দুধটাকে কেটে ছানা করে, ছানাটাকে পাক করে রসে ডোবায়, ওই রসগোল্লাটাকে আবার ফুটন্ত দুধে ডোবায়। তাহলে দুধের জিনিস ঘুরে 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 দুধেই মিশছে, কিন্তু নামটা পরিবর্তন হচ্ছে। তেমন ভগবানের অঙ্গ ভগবানের অঙ্গেই মিশছে। রাধারানীকে সৃষ্টি করলেন, রাধারানীকে সৃষ্টি করে আবার নিজের অঙ্গে মিশিয়ে রাধা কৃষ্ণ গোবিন্দ রাধা মিলেমিশে হলো গোরা। এইবারে আজকে ভগবান নিমাইয়ের মনে পড়ে গেছে আমি কৃষ্ণ আর আমি রাধা, তাই বাম দিকটা রাধারানীর দিক ভেবে বাম চরণটা ধরে ধরে কাঁদছে। তার মানে নিজের চরণ ধরেছে কি? কার চরণ ধরেছে? ও মায়েরা, কি এতক্ষণ যে আমি বকলাম, তাহলে কি বুঝলে দেখি একবার। বাম দিকটা কার ভেবেছে? রাধার চরণ ভেবেছে, আর নিজেকে কৃষ্ণ ভেবেছে। অনেক সময় হয় না মায়েরা, তোমাদেরকে বলি ভগবানের ভাবটা কেমন। দেখবে অনেক সময় চুপচাপ বসে আছো, বসে থাকতে থাকতে হঠাৎ করে যেন তোমরা সেই জায়গা থেকে সরে গেলে। মনে পড়ছে সেই ছোটবেলায় স্কুল যেতাম, কত খেলা খেলতাম, তেঁতুলের চাটনি খেতাম, মনে পড়ছে? দেখবেন ওই জায়গাটা থেকে হারিয়ে যান, তখন সেই ছোটবেলার দিকটা চলে যায়। কত লুকোচুরি খেলেছি, কত মাঠে কাদা নিয়ে ঘাটাঘাটি করেছি, মাঠের আলে আলে হেঁটে হেঁটে স্কুল গেছি, মনে পড়ে তো? হ্যাঁ, তেমনি ভগবানেরও পূর্বজন্মের কথা মনে পড়ে। তাই পূর্বজন্মের কথা মনে করে আজকে ভগবান নিজে নিজের বাম চরণটা ধরে কাঁদছে। এবারে মায়েরা, তোমরা তো কীর্তন শোনো, জানি না তোমরা কতটা লীলা কীর্তন শোনো। আচ্ছা বলো তো, কোন লীলাতে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কেঁদেছিল? এই জন্য লীলা কীর্তন শুনতে হয়, যেগুলো প্রকৃত লীলা। শোনো এবার, এবারে আপনি আমার এত সুন্দর সাউন্ডটা সেটিং হয়েছে। গৌরা আমার পালটে ওই নাই আপনি করিয়া মান গৌরা
আমার পালটি বই খালো ওই নাই আপনি করিয়া গৌর আমার পালটে বই খালো আহারে ওগো নিজ বা আগো নিজ বা চরণ ধরে সাধিতে লাগিল বলে ক্ষমা করো রা আমায় ক্ষমা করো না। ও মাইনা এটা তো গৌর চন্দ্রিকা, তাহলে এখানে রাধারানী কি করে এলো? কারণ এখন ভগবান নিজেকে কৃষ্ণ ভাবছে আর বাম চরণটা রাধার চরণ ভেবে ক্ষমা করো রা আমায় ক্ষমা করো না। ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো রা বলে ওগো রাধে বিনোদিনী ওগো রাধে বিনোদিনী ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো না। ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো না। আমায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো না। আমায় ওগো রাধে বিনোদিনী ক্ষমা করো না। আমায় ওগো রাধে বিনোদিনী আমায় ক্ষমা করো না। নিজ মা পদ ধরে প্রভু আমার দেখো দেখো সাধিতে লাগিল লাগিল। আজ রাধারানী এই ভেবে চরণ ভেবে আজকে সাধনা করছে মা। ভগবান যেমন ভক্তকে সাধনা করে, আমাদের মতন ভক্তদের উচিত মা ভগবানকে সাধনা করা, তাই না? সাধনা ভজনা ছাড়া তো আমরা কোনোদিন ভগবানকে পাবো না মা। আমাদের যার যেমন কর্ম তার তেমন ফল, জগতে যে যেমন কর্ম করে এসেছি তাকে তেমন পেতে হবে মা। তবে একটা কথা মনে রাখেন, ভগবানকে যদি জায়গা দিতে হয় একমাত্র হৃদয় মন্দিরে, হৃদয় মাঝে জায়গা দিতে হয়, তাই না মায়েরা? ভগবানের জায়গাটা কোথায়? এই যে ভগবানের জায়গাটা কোথায়? হৃদয় মাঝে। তাহলে এবার বলো তো, যদি এখন আমাদের গৌর সুন্দর মানে সামনে চলে আসে, তাহলে গৌর সুন্দরকে নিয়ে তোমরা কি করবে? ভক্তের ভগবান কখন কার সামনে কিভাবে দেখা দেয়, কলিযুগেও তো কত কত ভক্তলীলা ঘটনা ঘটছে। স্বয়ং ভগবান ভক্তের দ্বারে এসে উপস্থিত হচ্ছে, হ্যাঁ তাই না? তাহলে কি করে ভগবান যদি আমাদের সামনে আসে কি করবে বলো তো? কোথায় জায়গা দেবে গো? ও তারে ছেড়ে দিলে সোনার গো। ও মায়েরা গাইবো? ভালো লাগে গানটা শুনতে? বাহ। ও তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। ও তারে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না গো না, না গো না, তারে আমি কোনোদিনও ছেড়ে দেব না। 1 2 3 4 হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তারে হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। 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 না 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 ছেড়ে দেব না, তারে হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তারে হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তারে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তারে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। সবাই একটু হাত তুলে আমার সঙ্গে একসঙ্গে। ভুবন মোহন গোরা
কত মুনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা মনোমোহন গোরা কত মুনি জনার মনোহরা ভুবন মুনি জলালে মনোহরা ও গো নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তাই গৌর হরি বল। আমি যাব ব্রজের কুলি কুলি যাব ব্রজের কুলি কুলি আমি মাগবো ব্রজের রাঙা ধুলি যাব ব্রজের কুলি কুলি ওই আমি মাগবো ব্রজের রাঙা ধুলি বিহারী বংশীধারী হৃদয় হয় না হৃদ বিহারী বংশীধারী হৃদয়ে হয় না হৃদ বিহারী বংশীধারী হৃদয় হয় না হৃদ বিহারী বংশীধারী হৃদয়ে হয় না 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 ছেড়ে দেব না হৃদ মাঝে রাখবো ছেড়ে দেব না তার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তার হৃদ মাঝে রাখবো ছেড়ে দেব না তার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আরে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তার হৃদ মাঝে রাখবো ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না আরে হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না তার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আরে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ও মায়েরা তাহলে ভগবানকে যদি রাখতে হয় গৌর সুন্দরকে যদি রাখতে হয় হৃদয় মাঝে রাখতে হবে ওই না বাসুদেব ঘোষে কহে এতক্ষণ যে পদাবলী আস্বাদন করলেন বাসুদেব ঘোষের লেখা সর্বশেষে একটু প্রণাম জানাতে হয় বাসুদেব ঘোষে কহে মনে তো বিনাশ দুর্জয় মন রসগোরা করিলা প্রকাশ করিলা প্রকাশ জানি তাই এতক্ষণ আমরা আস্বাদন করলাম আমার ভগবান গৌরের কথা সবার মনকে একত্রিত করে আমরা সবাই মিলে একসঙ্গে যাব মধুময় শ্রীধাম ধাম ও মায়েরা এত কথা বলো না ও বাবা অতি ভক্তে গাজন নষ্ট করো না হরি বল সবাই মিলে আমরা যাব মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম এবার বলি মায়েরা আজকে আমরা বৃন্দাবন ধামে যাব বৃন্দাবন ধামে গিয়ে আমরা আস্বাদন করব শ্রীমতী রাধা রানীর দুর্জয় মান একটু ভালো করে লীলাটা শুনুন কালকে যেন বলবেন না কি গাইলো বুঝলাম না লীলাটা শুনে রাখুন এখন বর্তমানে কি লীলা হচ্ছে
সকাল থেকে ঝগড়াঝাটি হয়েছে, সেই জায়গাটা মান গাইব না, আমি গাইব ভগবান শ্রীকৃষ্ণ 7টি উপায় অবলম্বন করে রাধারানীর যে মান ভেঙেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে, সেই পর্যায়টার নাম হচ্ছে দুর্জয় মান। দুর্জয় মানে বুঝতে পারছেন কি ভয়াবহ, কি ভয়ঙ্কর রাগ হবে। ও মায়েরা, ঘরে মান টান করো তো নাকি? হ্যাঁ গো, তোমরা কথা বলতে জানো তো? তো হ্যাঁ কি না বলো? আমার চোখে পাওয়ার আছে, ভালো দেখতে পাচ্ছি না, বলো হ্যাঁ কি না বলো। আরে হ্যাঁ কি না বলো। আমার কথাটা শুনতে পাচ্ছ তো? পরিষ্কার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন মায়েরা? আচ্ছা, পরিষ্কার তো? আচ্ছা বেশ, বলো ঘরে মান অভিমান হয় তো নাকি? তোর ঘরে মান অভিমান হয়? মান অভিমান হয় তো? হ্যাঁ, তাহলে এই লীলাটা খুব সহজ হবে। আর ঘরে যদি একটু মান রাগারাগি না হয়, তা বলে কিন্তু ওই যে হরি কীর্তন হয়, সে কীর্তনের গল্প কিন্তু নয়। একটু যদি মান অভিমান হয়, তাহলে বুঝতে পারবে যে আপনাদের কোন পর্যায়ে মানটা চলছে। 7টা পর্যায় বলবো, 7টা পর্যায়ের মধ্যে কোন পর্যায়টা আপনাদের জীবনে চলছে সেটা বুঝতে পারবেন যে কোন জায়গা পর্যন্ত আপনারা উন্নতি করেছেন। রসশাস্ত্রে লিখেছেন, হেতুর যস্তি সমান জাতি যথা যজ্ঞই প্রকল্পিতাই। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, তারপর বৃন্দাবন যাব। শোনো ভালো করে। সাম মানে কি? আমি কিন্তু 7টা বলেছি, মায়েরা গুনবে। আলাচালা করে কথা বলো না, আমার কথা বলে খুব বিরক্ত লাগে। আসলে যদি কেউ কথা বলে, কথা বলবে না। শোনো, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। কটা হলো বাবারা বলেছেন? 7টা হলো। তাহলে 7টার মধ্যে প্রথম হচ্ছে সাম। ধরুন বাড়ির বউ রাগ করেছে, আমি একটু বাস্তবে বুঝিয়ে দিই, তাহলে আপনারা পদাবলীগুলো বুঝতে পারবেন। ধরুন বাড়ির মানিনী বা নায়িকা রাগ করেছে। নায়িকা মানে আবার সিনেমা নায়িকা ধরে বসবেন না। একটা মিছরির টুকরো আর একটা ফিটকিরির টুকরো দেখতে কিন্তু এক নয় বাবা। একটা মিছরি আর একটা ফিটকারি দেখতে এক, কিন্তু মিছরির স্বাদটি মিষ্টি, ফিটকারির স্বাদটা তিতো কষা। তেমন আমাদের মান অভিমান আর আমার রাধা গোবিন্দের মান অভিমান, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরুন বাড়ির মানিনী বা বাড়ির বউ রাগ করেছে, প্রথম যেটা পর্যায় সেটা হচ্ছে সাম, মানে প্রিয় বাক্যস্য রচনা যুক্ত তত শ্যাম প্রিয়তে, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর পদ্ধতির নাম হচ্ছে সাম। ধরুন বাড়ির বউ রাগারাগি করেছে, তার স্বামী হয়তো মিষ্টি মিষ্টি কথা বলছে, ওগো শুনছো, তুমি যে আমার জীবনে কি, তুমি আমার জীবনটা গড়ে দিয়েছো। মনে মনে ভাবছো তুমি আমার জীবনটা কয়লা করেছো, কিন্তু ওটা বলছে মান ভাঙাবার জন্য মিষ্টি মিষ্টি। আহা তোমার হাতের যা সুন্দর রান্না, আহা তোমার যে রূপ, তোমার যে গুণ, এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর নাম সাম। দান, দান মানে কি? দান মানে হচ্ছে কোনো কিছু দান করে মানিনীর মান ভাঙানো। ধরুন মিষ্টি মিষ্টি কথা বলে রাগ গেল না, তখন হয়তো যে স্বামী আপনাকে জীবনে একটা রূপোর হার দেয় না, যে স্বামী জীবনে একটা বিবাহ বার্ষিকী গোলাপ ফুল আনে না, সে আপনার জন্য সোনার দুটো কানের দুল নিয়ে নিল। সোনার জিনিস যদি নিয়ে আসে, মায়েদের আর মনে কি রাগ থাকবে গো? তাদের কিন্তু রাগ থাকে না। এটাও কিন্তু গোবিন্দ অবলম্বন করেছে। কোনো কিছু দান করার ব্যাপারে বা দান করে মানিনীর মান ভাঙানোর পদ্ধতির নাম হচ্ছে দান। সাম গেল, দান গেল, ক্রিয়া। ক্রিয়া মানে করে দেখানো। এই কথা বলবে না। ক্রিয়া মানে করে দেখানো। ক্রিয়া মানে এটা কেমন আপনাদেরকে বোঝায়? এই যে ধরুন এর বউ যে আছে, দিন রাত খচখচ করে, এই এত রাত্রি জেগে জেগে কীর্তন গাইছো, বাড়ি কখন আসবে, দিন রাত কি হোলি বাজাবে, এই যে একটা রাগারাগি, তুমি কি আর ভালো কিছু করতে পারোনি? হ্যাঁ, ও হয়তো আমার সঙ্গে বিদেশ গেল, বিদেশে গিয়ে একটা সোনার মেডেল নিয়ে এলো, কিছু একটা করে দেখালো। বউরা যদি সব সময় আর্থিক দিক থেকে স্বামী দিকে আঘাত দেয়, সেই আঘাতটা ছেলেদের গায়ে কিন্তু খুব লাগে, লাগে না?
হ্যাঁ খুব লাগে। এবারে ধরুন সেইভাবে যদি ওকে আঘাত দেয়, ও যদি একটা একদম বিদেশ থেকে সোনার মেডেল নিয়ে চলে এলো, হ্যাঁ ওর বউ বলবে তুমি খোল বাজানো বন্ধ করো, তাহলে জীবনে কিছু করে দেখাতে পারলো। এই জায়গাটাও গোবিন্দ করেছে। সাম গেল, দান গেল, ক্রিয়া গেল, ভেদাভেদ। ভেদাভেদ মানে যারা স্বামী স্ত্রী দুজনাই সোর্স অফ ইনকাম করে, তাদের মধ্যে ভেদাভেদ পর্যায়টা আলাদা হয়। এখন যদি আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়, আমি কি স্বামীকে মানবো? না, মানবো না। কেন? রোজগার করি, তাই না? এই যে জায়গাটা, আরে বাবা আমি কি বলবো যে আমি কীর্তন করি, কমিটির কাছে টাকা পাই, আমার হাজবেন্ড সরকারি এমপ্লয়ি, তাহলে সে বলবে শোনো পার্টি যদি ভেঙে যায় কমিটি তোমাকে পয়সা দেবে না, কিন্তু আমার পাটা যদি ভাঙে আমি মেডিকেল পুশ করলে সরকার কিন্তু মাসের শেষে আমাকে পেমেন্টটা দিয়ে দেবে। তাহলে এই যে দুটো জায়গা, মানে তুমি কে আর আমি কে, আমি একটু অল্পের মধ্যে বলছি, এর মধ্যে অনেক কিছু কথা আছে জানো। এইগুলো মেয়েরা বেশিরভাগ বলে, আমার বাবা কত ভালো ভালো সম্বন্ধ করেছিল, শেষে তোমার সঙ্গে বিয়ে হলো। দেখবেন মেয়েদের এটা ডায়লগ, তোমার থেকে অনেক ভালো ছেলে আমাকে দেখতে এসেছে, তাই না? এই যে এটা হচ্ছে ভেদাভেদ, সাম দান ক্রিয়া ভেদ। নতি, নতি মানে যে পুরুষেরা নারীর চরণ ধরে ক্ষমা চায়, এই জায়গাতেই বিখ্যাত পদাবলী আছে। এই জায়গাটা পর্যন্ত শুনবেন। নদীতেই সর্বশ্রেষ্ঠ পদাবলী ভগবান শ্রীকৃষ্ণ নিজে লিখেছেন। অর্থাৎ নারীর চরণ ধরে, অনেকে বলে না চুপ করো তোমার পা দুটো ধরছি, পাশের ঘরে বুড়োর বাবা মা আছে, তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ করো, বাবা মাকে হলো একটু মরার সময় শান্তি দাও। এই যে পা ধরে যে নারী ক্ষমা চায়, এটা হচ্ছে নতি। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। উপেক্ষা নাই, তোমার সঙ্গে আজ থেকে কথা বলা বন্ধ, কথা বলবো। দুজনে কথা বলা বন্ধ হয়ে গেল, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, গোপাল ও ছেলেকে ডাকছে, এ গোপাল কানের মাথা খেলি নাকি, শোনে দিকে ওই টেবিলের উপর রুটি তরকারিটা রাখা আছে, তোর বাবাকে খেয়ে নিতে বল, আমাকে উদ্ধার করে দিতে বল। মানে সরাসরি কথা বলবে না, কারো মারফত কথা বলবে। এই জায়গাটার নাম হচ্ছে উপেক্ষা। এটাও গোবিন্দ করেছে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এবারে আপনারা নিজেরা একটু ভেবে নিন কোন পর্যায়ে আপনাদের ঝগড়াটা যায়। উপেক্ষা, রসান্তর। রসান্তর মানে আমি গলায় দড়ি নিয়ে মরবো, এই জায়গাটা হচ্ছে রসান্তর। তাহলে ভগবান 7টা উপায় অবলম্বন করেছেন, সেই পর্যায়টা আমরা আজকে গাইব। চলুন সবাই মিলে একটু মাধুর্যমণ্ডিত শ্রীধাম ধাম বৃন্দাবন যাই। সবাই মিলে প্রেম একটু উলুধ্বনি দেবেন। ও মায়েরা শুনতে পেয়েছ? আমি ভাবলাম হয়তো শুনতে পাওনি। আচ্ছা মায়েরা, তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? বৃন্দাবন যাবে? চলো, যারা যাবে না তারা উলুধ্বনি দাও একবার শুনি জোর করে। তাহলে কেমন কীর্তন শুনছে বোঝো, কত মন দিয়ে কীর্তন শুনছে বোঝো। বললাম যারা যাবে না তারা উলুধ্বনি দাও। এখন সামনের বেঞ্চে বসে ভুল করে দিবে। হরি বল, আস্তে 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 জানি তাই জনাধীশ্বর হরে কৃষ্ণ। তো চলুন একটু সবাই মিলে বৃন্দাবন যাই। তো বৃন্দাবন যেতে হলে একটা ভজন গাইতে হয়, গাইবো? ভজন শুনতে ভালোবাসো, হ্যাঁ কি না? হ্যাঁ, চলো যাই মধুময় ধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। চলো চলে ভজন গাই একটা, তোমরা সঙ্গে একটু করতালি হরিধ্বনি উলুধ্বনি দেবে, এতেই এনাফ। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয় গো, রাধা রানী কি জয় গো। আপনারা বলুন একটু সবাই মিলে একসঙ্গে বলুন। শ্যাম সুন্দরী কি জয় গো, যশোদা কি নন্দলালা কি জয় গো, বাঁকে বিহারী লাল কি জয় গো, রাধা রমন কি জয় গো, বৃন্দাবন ধাম কি জয় গো, হরি বাসুর কি জয় গো, ভক্ত বৃন্দ কি
जय घोष দাও দাও হরিনাম যজ্ঞ কি मेरा मन पंछी बोले अरे क्या बोले ओरे माँ ओरे माँ मन पाखी चलो जा मधुर वृंदावन हरि बोल मेरा मन पंछी बोले अरे उड़े वृंदावन जावा ब्रज की लता पता में बोले अरे क्या बोले बोलो जोर से बोलो और जोर से बोलो प्रेम से बोलो সবাই একসঙ্গে বলুন না একসঙ্গে একাত্রিত হয়ে বলুন जोर से बोलो और जोर से अरे प्यार से बोलो ना अरे दिल से बोलो अरे वो राधे राधे गाओ সবাই একবার হাত তুলুন দেখি একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন দয়া করে একটু হাত তুলবেন তোলো তোলো ফাঁকি বাজি রাধে আমি নামাতে বললাম वन टू थ्री फोर একসঙ্গে একসঙ্গে मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम 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 गाओ
तपन बुझावे राधे ब्रज की लता पता में बोले राधे राधे गावे राधे राधे गावे श्याम श्यामी गावे राधे राधे गावे श्याम श्याम गावे राधे राधे गावे श्याम श्यामी गावे राधे राधे गावे श्याम श्याम गावे निधुबन जी में जहाँ कन्हैया निधुबन जी में जहाँ कन्हैया राम रचाते हैं प्रेम भरिया अपनी मसूरी राधा कहते हैं निधुबन जी में जहाँ कन्हैया निधुबन जी में जहाँ कन्हैया राम रचाते हैं प्रेम भरिया अपनी बसूरी राधा कहते हैं राधा साथ नच सवरिया राधा साथ नच सवरिया दर्शन करके जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ हरि बोल। राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गावा श्याम श्याम गावा राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गावा मेरा मन पंछी ये बोले 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 उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्यामी गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे श्याम श्यामी गाओ बोलिए वृंदावन बिहारी लाल की जय हो राधा रानी की जय हो श्याम सुंदर की हरिबासुर की भक्त वृंद की हरिराम यज्ञ की प्रेम से उलूध्वनि दाओ सबाई मिले জানি মাধুর্য মণ্ডিত সিধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম আমরা এসে পৌঁছেছি মাধুর্য মণ্ডিত ধাম বৃন্দাবন ধামে। আজকে বৃন্দাবনী ভাবটি কেমন না, বৃন্দাবনী শ্রীমতী রাধারানী আমার অষ্টসখী বিরাজিত হয়ে আজকে বসে বসে কথোপকথন করছেন।
রাধারানী 8টি সখীকে নিয়ে বসে বসে কথা বলছেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, কটা হলো? 8 জন। এই 8টি সখীকে নিয়ে রাধারানী আজকে গাইছে, বলছে আপন সাধনের কথা, আপন ভজনের কথা। আহা, হরি বল। দেখুন, জগতে যার যেমন ভাব, এই জগতে কিন্তু তার তেমন লাভ। জগতে যে যেমন করেছে তাকে কিন্তু ঠিক ততটাই পেতে হবে। দেখুন মা, আমরা সংসারী মানুষ, আমিও সংসারী, আপনারাও সংসারী। সংসার মানেটা কি? সংসার মানে হচ্ছে সম্যকরূপে স্মরণ করা। কে কাকে স্মরণ করছে না? জন্ম স্মরণ করছে মৃত্যুকে, মৃত্যু স্মরণ করছে জন্মকে। জন্ম মৃত্যুর অবলীল খেলার নামই কিন্তু সংসার। সংসার মানে এটা নয় একটা ভালো বাড়িতে থাকা, দামি গাড়িতে চেপে ঘুরে বেড়ানো, দামি দামি গহনা পরা, পোশাক পরা, একটা সন্তান প্রসব করা, টাকা পয়সা ইনকাম করা, এটা কিন্তু সংসার নয়। সংসার একটা সার্কেলের মতন ঘুরতে থাকছে, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন নিয়েছি যেতে হবে। এই আসা যাওয়ার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আপন আপন কর্মফল। জগতে যে যেমন কর্ম করেছে তাকে ফল পেতে হবে মা, পাপ ছাড়ে না বাবা। যে যে জায়গায় আজকে আমরা প্রতিষ্ঠিত, যে যে জায়গায় বিলং করছি, যে যে জায়গায় আছি, সেটা হচ্ছে আমাদের প্রারাব্ধ। মানে আমরা যেটা দিয়ে এসেছি সেইভাবে ফলটা কিন্তু আমাদের ভগবান দিচ্ছেন। মনে রাখবে মায়েরা, স্বয়ং ভগবানকেও কিন্তু পাপ ছাড়েনি। রামচন্দ্র অবতারে সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে যখন বালিকে হত্যা করেছিল ভগবান শ্রী রামচন্দ্র, বালি, তোমাদের ওই হরিবাসরে এসে কি যে এত কথা মনে পড়ে, আমি নিজেই খুঁজে পাই না, কি এত কথা মনে পড়ে যায়। যারা কথা বলছো দয়া করে একটু চুপ করো। বালিপুত্র অঙ্গদ কিন্তু ভগবান রামচন্দ্রকে মারার জন্য তীর ধনুক তুলেছিলেন। ভগবান বললেন, তুমি যদি এই জায়গায় আমাকে বধ করো তাহলে কিন্তু এই জগৎ শিক্ষা পাবে না যে এই জগতে যে যেমন পাপ করবে তাকে তেমন ফল পেতে হবে। তুমি পরজন্মে হবে জরাব্যাধ, আমি হব কৃষ্ণ। যেমন করে তোমার পিতাকে হত্যা করলাম তেমন করে আস্তে আস্তে তুমি আমায় হত্যা করবে। আমার চরণের তলদেশ হবে লাল বর্ণের, আর তুমি চরণের তলদেশে মানবিদ্ধ করে আমায় হত্যা করবে। দেখো মায়েরা, আমরা সংসারে অনেক মানুষ ভগবানের কাছে বসি, ভগবান এটা কি তোমার বিচার হলো? আমি তো জীবনে কোনোদিন পাপ করিনি। অনেক সময় অনেক মানুষ বলি, আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, কোনো মানুষকে ঠকাইনি, তাহলে আমার এত কষ্ট কেন? আচ্ছা, ভগবান কি কষ্টটা আমাদের দেয় না? নিশ্চয়ই কোনো না কোনো জন্মে ওটা তুমি করেছি। আহা, হরি বল। দেখো মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে একবার তাকাও, আর আমাদের সংসারের দিকে একবার তাকাও। ওই কুরুক্ষেত্রে যেমন জ্যাঠার ছেলে কাকার ছেলে মারামারি করছে সম্পত্তি নিয়ে, তেমন আমাদের সমাজেও কিন্তু সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে মারামারি লড়াই চলছে। গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই চলছে, সমাজে সমাজে লড়াই চলছে, সংসারে সংসারে লড়াই চলছে, ভাইয়ে ভাইয়ে লড়াই চলছে, দেহে দেহে লড়াই চলছে। যুদ্ধ কিন্তু অনবরত হয়ে চলেছে। প্রত্যেকটা মানুষকে যুদ্ধ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে এই শিক্ষাটাই দিয়েছে, তুমি যুদ্ধ করো, তুমি লড়াই করো, তুমি প্রতিবাদ করো, কিন্তু উপযুক্ত সময়ে তুমি প্রতিবাদ করো। যেখানে অধর্ম হচ্ছে সেখানে তুমি লড়াই করো। শুধু শুধু টাকা পয়সা লোভ নিয়ে, লালসা নিয়ে লড়াই করা যাবে না। হ্যাঁ, অনেকের তো প্রশ্ন হতে পারে, ভগবান যুদ্ধ করতে শেখালো। ভগবান যখন অর্জুনের পক্ষে ছিল, ভগবান তো নিজে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে পারত, কিন্তু ভগবান নিজে করেনি কেন? ভগবান শিক্ষা দিয়েছেন, আমি সারথি হব, কিন্তু যুদ্ধ তোমাকেই করতে হবে।
তেমন মনে রাখবেন ভগবানকে সারথি করতে হবে মা। যত যত মানুষ আপনারা বসে আছেন একটু স্থির ভাবে গানটা শুনুন, কীর্তনটা শুনুন, আলাচালা করুন না। আচ্ছা একটু মনে মনে ভাবুন তো, একটু বুকে হাত রেখে বলুন তো যে আপনারা সর্বসুখে আছেন, শান্তিতে আছেন, আপনি অনেক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আছেন? না, সুখও নেই, শান্তিও নেই, ভালোবাসাও নেই। বাজার থেকে একটা সোনার পালঙ্ক করাতে পারবেন, ডানলক গদি কিনতে পারবেন, কিন্তু শান্তির ঘুমটা কিনতে পারবেন? পারবেন না। আচ্ছা বাজার থেকে আপনি থলি ভরি মিষ্টি আনতে পারবেন, কিন্তু আদৌ মিষ্টিটা আপনি খেতে পারবেন তার গ্যারান্টি আছে? আপনার তো সুগার হতে পারে। দেহের সুখ আছে, দেহের শান্তি আছে? এমন কোন মানুষ আছে যে চিন্তা ভাবনা নেই? আপনি বাজার থেকে থলি ভরে নানান ধরনের জিনিস আনতে পারবেন, কিন্তু বাজার থেকে থলি ভরে আপনি ভালোবাসাটা কিনতে পারবেন? দেখুন বৈজ্ঞানিকরা দাঁত মাজার জন্য দাঁতের মাজন বের করেছে, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু বার করেছে, স্কিন পরিষ্কার করার জন্য সোপ সাবান, ঘর পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট, কত রকমের কিছু পরিষ্কার করার জন্য সবকিছু বার করেছে। বলতে পারবেন এই মনটা পরিষ্কার করার জন্য বৈজ্ঞানিকরা এখনো কিছু বার করতে পেরেছে? কিছু পারেনি। সুখ বলুন, শান্তি বলুন, ভালোবাসা বলুন, এই পৃথিবীতে নেই। কেন নেই না? পৃথিবীতে ধর্ম অধর্মের খেলা চলে। এই পৃথিবীতে ধার্মিক মানুষও যেমন আছে, অধার্মিক মানুষও কিন্তু পৃথিবীতে বর্তমান। একটা দুধ বিক্রেতা দুধ বিক্রি করে আর একটা মদ বিক্রেতা মদ বিক্রি করে, দুটো ব্যবসা কি আপনি এক বলবেন? দুটোই তো ব্যবসা, দুটোই লিকুইড। নিশ্চয় দুধ বিক্রেতার কর্ম আর মদ বিক্রেতার কর্ম, কর্ম দুটো নিশ্চয়ই এক নয়। তাহলে একজন সুকর্মের অধিকারী হয়, একজন কুকর্মের অধিকারী হয়, তাহলে কর্মফল তো সবাইকে ভোগ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে গান্ধারীর 100টা ছেলেই মরে গেল, কুন্তির 5টা ছেলে রয়ে গেল। কেন জানো? জয় কিন্তু তারই হয় যেজন ধর্ম নিয়ে থাকে, যেজন ধার্মিক হয়, যেজন সৎ হয়। হাতে একটা নামের মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করলেই সে সৎ ব্যক্তি নয়। কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা নিলেই সে ভক্ত নয়। কপালে তিলক নিয়ে সে কৃষ্ণ ভজন করছে তা কিন্তু নয়। মাথায় রাখবেন, সাজে সাধু সবাই হতে পারে, কাজে সাধু হওয়াটা খুব কঠিন ব্যাপার। সাজটা সাধুর মতন আর কাজটা যদি অসাধুর মতন হয় তাহলে সাধু হলাম? বাজার থেকে একটা তুলসীর মালা কিনতে বেশিক্ষণ সময় লাগবে না, প্যাঁচ ঘুরিয়ে পড়তেও সময় লাগবে না, কিন্তু তুলসীর মালাটা সম্মান রাখতে মা বহু বহু জন্ম কেটে যাবে। যে যেমনটা কর্ম করবে তাকে কিন্তু তেমন ফল পেতে হবে। তুমি মনে করো না তুমি কাউকে ঠকিয়ে বড় হবে, কারো 5 জনাকার গলা টিপে 2 নম্বরই ব্যবসা চালিয়ে বড় হবে। কোনোদিন বড় হওয়া যায় না। টাকা পয়সা থাকলেই সুখ হয় না। সারা দিন এদিকে ওদিকে ঘুরে 200 টাকা ইনকাম করে সে যদি ঘরে এসে একটু ভাত খেতে পারে, বেশি কিছু নয়, ডাল ভাত নুন খেতে পারে, একটু শাক ভাত খেতে পারে, একটু প্রাণের মন খোলা হাসি হাসতে পারে, কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারে, সেজন্য সুখী। আর সারা দিন ঘুরে ঘুরে 2000 টাকা ইনকাম করে যদি সারা শরীরে রোগ হয়, ঘরে শান্তি না থাকে, হ্যাঁ ও মা শান্তি কি না? যার জন্য বলছো সর্বপ্রথম ভজনা সাধনা করতে হলে আগে সৎ হও। সবাই তো আমরা মানুষ, আমাদেরকে যদি একটা পাত্রে গরল দেওয়া হয় আর একটা পাত্রে মধু দেওয়া হয়, গরল মানে বিষ, আমরা কিন্তু জানি কোনটা খেলে মরবো কোনটা খেলে বাঁচবো, কিন্তু একটা কুকুর বিড়াল ছাগলকে দিলে তারা বুঝবে না। তাহলে তাদের কাছ থেকে আমাদের এখানেই তফাৎ, আমাদের বোধগম্য আছে। চিনতে শিখতে হবে, জানতে শিখতে হবে কোনটা করলে ভালো হবে। আরে নিজের ভালো নয়, আগে ঈশ্বরের ভালো করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ওই জায়গায় ঠকানোর মতন কিচ্ছু নেই মা। এই জায়গাতে ঠকিয়ে নিলে কিন্তু নিজেকে বড় জায়গায় ঠকতে হবে। আপনাদেরকে একটা খুব সুন্দর উদাহরণ বলি, একটু শুনুন।
এক মাখন ব্যবসাদার প্রত্যেক দিন 1 কেজি করে মাখনের ডালা নিয়ে না 5 ক্রোশ পেরিয়ে বিক্রি করতে যেত। খুব গরিব, কিন্তু মানুষটা ছিল খুব সৎ মানুষ। তো এক মুদিখানার দোকানে প্রত্যেক দিন যেদিন যেমন হতো, কোনোদিন 2টো ডালা, কোনোদিন 3টে ডালা, ওই 1 কেজি করে ডালাগুলো করে দিত তার স্ত্রী। আর সেই মাখনের ডালাটা নিয়ে, মাখনটা নিয়ে ওই মুদিখানায় মাখন দিয়ে মুদিখানা থেকে চাল, ডাল, তেল, মশলা নিয়ে আসতো। বহু বছর কেটে যাওয়ার পর একদিন মুদিখানা যে ব্যবসা করে তার একটু মনে সন্দেহ হলো যে ব্যক্তি আমাকে প্রতিদিন মাখন দিতে আসে, আমি তো কোনোদিন মাখনটা ওজন করি না, আমি খুব বিশ্বাস করি, কারণ এত বছর মাখন দিয়ে আসছে, একটা বিশ্বাসের জায়গা হয়ে গেছে। তো দেখি তো মাখনটা ওজন করে আদেও 1 কেজি আছে কিনা। মাখনটা ওজন করে দেখছে 1 কেজি নেই, মা আছে 900 গ্রাম। তার ভেতরে একটু রাগ হয়েছে যে কালকে আসো, ওর গলাটা আমি টিপে ধরবো, যে এত বছর ধরে আমাকে ঠকিয়ে আসছে বেটা, দুরাচারী লোক। পরের দিন যেই না মাখন ব্যবসাদার এসেছে, সঙ্গে সঙ্গে করেছে কি, তার কলারটা ধরে যায়, বেটা কি হয়েছে, এত বছর ধরে আমায় ঠকিয়ে আসছিস, অসৎ ব্যবসা করছিস, অসৎ দুরাচারী লোক। আমি তো কিছু বুঝতে পারছি না, আমি গরিব হতে পারি কিন্তু আমি অসৎ নই। এই দেখ, আমার মনে বহুদিন ধরেই সন্দেহ ছিল যে তুই যে মাখনগুলো নিয়ে আসিস আমি তো ওজন করি না, ফ্রিজে ভরে রেখে দিই। আমার মনে হতো মাখনটা যেন 1 কেজি নেই, আমি গতকাল ওজন করেছি 1 কেজি ছিল না। না না, ভুল করছেন। আমার স্ত্রী প্রত্যেকদিন 1 কেজি করে ওজন করে দেয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক আছে, ভুলটা তোমার না আমার, একবার দেখিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওজনদারির এক পাশে মাখনটা চাপিয়েছে আর এক পাশে একটা 1 কেজির বাটখারা চাপিয়েছে। দেখছে মাখনটা 1 কেজি নেই, আছে 900 গ্রাম। তোর সামনে ওজন করলাম, তুই তো দেখতে পেলি, তুই আমাকে কত বড় ঠকিয়েছিস। সঙ্গে সঙ্গে বলছে কে কাকে ঠকিয়েছে আমি জানি না, তবে ওই যে মাখনের ডালাটা ওজন করলেন, ওই প্রত্যেকদিন মাখনের বদলে আপনার কাছে যে 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি চাল নিয়ে যেতাম, ওই আপনার 1 কেজি চাল একদিকে বসাতাম আর আমি একদিকে মাখনের ডালা বসাতাম আর ওজন করতাম, কারণ আমার কাছে বাটখারা কেনার মতন পয়সা নেই। ওই আপনার ওজনেই আমি প্রত্যেকদিন মাখনটা দিয়ে আসতাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মনে রাখবেন, ঠকালে কিন্তু এমন জায়গায় ঠকে যাব, কারণ ধর্মের কল বাতাসেও নড়ে। ধর্ম ধর্মই থাকে, অধর্ম অধর্মই থাকে। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন করতে হলে আগে সর্বপ্রথম মা সদাচারী হওয়া দরকার, আগে সৎ হওয়া দরকার, আগে মন পরিষ্কার রাখা দরকার। মন যদি পরিষ্কার না থাকে, সদাচারী যদি না হও, যতই নামের মালা করো, যতই নিরামিষ ভজন করো, যতই কৃষ্ণ নাম করো, সবই তোমার বৃথা হয়ে যাবে। ভণ্ডধারী সেজে কোনো লাভ নেই। এখনকার কৃষ্ণ ভজনটা, কৃষ্ণ সাধনটা, কেউ যেন রাগ করবেন না মা, একটা যেন হুচুক চলে এসেছে, হচ্ছে না? ও হুচুকে যদি কেউ বৈরাগী সাজে, হ্যাঁ, হুচুকে বৈরাগী সাজলে হয় কি, পাশের বাড়িতে গোপাল এনেছে, আমাকেও গোপাল এনে সেবা করতে হবে, ও করলে হবে না। তুমি কতটা পারছো সেটা দেখতে হবে। পাশের বাড়ি থেকে করতে যেও না। একটা পরীক্ষার হলে টুকলি করে পাস করা যায়, কারণ পাশের কোশ্চেন পেপারটাও এক, নিজের কোশ্চেন পেপারটাও এক। টুকলি করলে পাস করবেন, কিন্তু পাশের বাড়ি দেখে যদি টুকলি করতে যান, ওর এত বড় বাড়ি আছে, আমাকেও করতে হবে, ওর ছেলে চাকরি করছে, আমার ছেলেকেও পেতে হবে, তাহলে কিন্তু ইউ আর ফেলিওর হবেন না। কারণ তার কোশ্চেন পেপার আলাদা, আমার কোশ্চেন পেপার আলাদা। আমার কোশ্চেন পেপারে আমায় কিন্তু উত্তর দিয়ে এগিয়ে যেতে হবে। আর জীবনে লড়াই করে, যুদ্ধ করে সৎ পথে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে দ্যাট ইজ লাইফ। আর সঙ্গে থাকবে গডস ইজ এনার্জি অফ পাওয়ার। আগুনে আপনি ইচ্ছাকৃত হাঁকবেন, অনিচ্ছাকৃত হাঁকবেন, হাতটা আপনার পূর্বেই পূর্বে। তেমন কৃষ্ণ নাম আপনি যেভাবেই করেন না, ভজনা সাধনা, কৃষ্ণ নামের পাওয়ারটা আপনার জীবনে কাজ করবে। তাই ভগবানকে শক্তি নিয়ে, ভগবানের ক্ষমতায় বলিয়ান হয়ে এগিয়ে চলুন। নিতাই গৌর হরি বল বলে কৃপা হয়ে যাবে। আজকে শ্রীমতী রাধারানী আমার ললিতার সঙ্গে কথোপকথন করছে। ললিতা রে, ললিতা রে, আমার এমন ভাগ্য পোড়া, ভাগ্য পোড়া। সকাল সকাল আমার বধূ ওই গোচারণে গেছে,
কিন্তু সকাল সকাল আমার বধুর বদন আমার দর্শন হয় না, দর্শন হয় না। সকালবেলায় গোবিন্দ নবলক্ষ ধেনুর দল নিয়ে আর 24টা সখাকে নিয়ে মা গোচারণে গেছে রাধারানীর দরজার সামনে দিয়ে। রাধারানী সেই দুঃখের কথা প্রকাশ করছে যে সখী, সকালবেলায় আমার বধূ আমার দরজার সামনে গেল, কিন্তু আমার উঠোনে শাশুড়ি ননদিনী বসেছিল, যার জন্য আমার আর বধূর বদন দর্শন হয় নাই। বলতে পারিস সখী কোন উপায়ে আমি গোবিন্দ পাবো? বলে এই রাধে, সকালে হয়নি তো কি হয়েছে, বিকাল বেলায় হবে। বলছে সখী রে, কারো জীবন থেকে যদি একবার সকাল বেলাটা চলে যায়, তার কি আর বিকাল বেলায় গিয়ে ভজন সাধন হয় রে সখী? ও মায়েরা, সকাল বেলাটা যদি চলে যায় বিকাল বেলায় গিয়ে কি আর ভজনা হয় গো? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। ললিতা বলছে, দেখ বাবু, তুই কান্নাকাটি করিস না, আমি দায়িত্ব নিলাম তোকে গোবিন্দ দর্শন করাবো। এখন যেটা জায়গাটা আপনারা সাধন করছেন, সেই জায়গাটি রাধারানী কেন মান করলেন? আদেও কি মানের কারণটা ছিল? রাধারানী যে মান করেছেন তার কারণটা কি, সেটা একটু আস্বাদন করাচ্ছি। রাধারানীর মনে কষ্ট যে সকালবেলা থেকে তার বধূকে দেখতে পাইনি। এবার ললিতা বুদ্ধি দিচ্ছে, শোন সখী, সকালে হয়নি, বিকালে তোকে আমি দর্শন করাবো, আমি তোকে দায়িত্ব নিলাম। তুই যে বাপের বাড়ি থেকে সোনার কলসিটা পেয়েছিস দানে, ও মায়েরা 16টা দান দেওয়ার নিয়ম আছে, তোমাদের এখানে আছে কি? আমার মা আমাকে 16টা দান দিয়েছে, তাহলে 16টা দান দেওয়ার নিয়ম আছে। সেই দানের মধ্যে একটা সোনার কলসি দিয়েছিল রাধারানীর মা। তো সেই সোনার কলসিটা নিয়ে তুই কলসির জলটা ফেলে কাকে কলসি নিয়ে তুই বিকাল বেলায় যমুনায় জল আনতে যাবি, আর সেই সময় গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে গোচারণ থেকে আসবে। ওই আসার যাওয়ার মাঝখানে যদি দেখা হলো তো ভালো হলো, ও বাবারা, যদি আসার যাওয়ার মধ্যে দেখা হলো তো ভালো, আর না দেখা হলো তো গেল। তবে শোন, জলটা একবারে ফেলে দিস না, জলটা একটু একটু করে ফেলবি, কারণ একবারে ফেললে কিন্তু তোর শাশুড়ির কাছে ধরা পড়বি। প্রেম করতে হলে একটু চতুর হতে হয়, জানো না? প্রেম করেছো কি? তাহলে জানবে, যদি না করেছো তাহলে জানবে না। প্রেম করলে একটু চাতুরালি বুদ্ধি করতে হয়। এবার রাধারানী আমার সকাল থেকে জলটা একটু একটু ফেলে রাখছে, যেই না কলসিটা খালি হয়েছে, মাথায় ঘোমটা দিয়ে কাকে কলসি নিয়ে রাধারানী আমার যেই না যাচ্ছে, আর হেন সময় এসেছে কে গো? রাধারানীর ননদিনী কুটিলা। বলে মা, ও মা, বলে এরা যায় কোথায়? শোন কুটিলা, তোর বৌদি এখন যমুনায় জল আনতে যাচ্ছে। বলছে মা, তুমি তো জানো না, ওরা জল আনবার ছলে নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। বলছে তোর যদি এত সন্দেহ, তুই তাহলে সঙ্গে যা। এবারে কুটিলার সঙ্গ নিয়েছে একদিন বড়, নাগর শেখর, একদিন বড় আহা নাগর শেখর, ওই না কদম্ব তরুর তলে, আবার বৃষভানু সুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। বৃষভানু সুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। এবার রাধারানী যে পথ দিয়ে আসছে, আমার গোবিন্দ সেই পথ দিয়ে আসছে। ধরুন, একটা গয়লা পাড়ার মেয়ের সঙ্গে একটা ব্রাহ্মণ পাড়ার ছেলের ভালোবাসা আছে। ও মা, কেমন ঘুমোচ্ছে দেখো, ঘুমাচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে একটু জাগবে, হ্যাঁ, নাহলে ঘটনাটা গুলিয়ে যাবে। ধরুন, গয়লা পাড়ার মেয়ের সঙ্গে বামুন পাড়ার একটা ছেলের ভালোবাসা আছে।
এবার ছেলেটির মা বলেছে যা তো বাবা দোকান থেকে একটু জিনিস নিয়ে আয়। তার সোজা পথে গেলেই হবে, কিন্তু সে আবার গয়লাপাড়া হয়ে ঘুরে ঘুরে আসছে। কেন? যদি একবার তারে দেখা পায়। আজ গোবিন্দ তাই করেছে, প্রতিদিন যে পথ দিয়ে আসে আজ সেই পথ নয়, আজ রাধারানী যে পথে যাচ্ছে। রসিকনা গরো আজ গুণের সাগর উপনীত সেই পথে। এবার গোবিন্দ চলে এসেছে উপনীত সেই পথে। রাধারানী আসছে, গোবিন্দও আসছে, ধেনুর দল ধুলো উড়তে উড়তে যাচ্ছে। এবার দুজনকে যখন পাশ কাটাচ্ছে তখন কেউ কারো দিকে লজ্জায় তাকাতে পারছে না। কেন না? রাধারানীর সঙ্গে আছে ননদিনী কুটিলা, আর গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম। এত কেস গন্ডগোল হয়ে গেল। এবার যে যাকে ভালোবাসে সে কিন্তু তার দিকে আসে, তার দিকে কখনো সরাসরি তাকায় না। তাকায় কি? যে যাকে ভালোবাসে সে তাকে সরাসরি তাকায়। ও মাইনা, হ্যাঁ কি না? সরাসরি তাকায়। কেমন করে তাকায় বলো তো? হ্যাঁ, এই তাকাটাকে কি বলে জানো? ভালো করে দেখো মায়েরা, যে যাকে ভালোবাসে কেমন করে তাকায় দেখো। এটাকে বলা হয় আর নয়ন। এবার দুজন দিকে যেই আর নয়নে তাকিয়েছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে করেছে কি? শিরপনশিয়া বচনের ছলে সংকেতে করিল নাতে। শিরপনশিয়া বচনের ছলে সংকেতে করিল তাতে। দেখো গোবিন্দ মাথায় হাত রেখেছে। মাথাতে কি আছে? কেশ। তার মানে রাধারানী বুঝে নিয়েছে তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি সেখানে যাচ্ছি। রাধার এই আনন্দ ধরে না গো, রাধা আনন্দ ধরে না গো। ওগো স্বামী দর্শনে যাবে বলে, ওগো চলো সবে তোরা করে। দর্শনে যাবে বলে, চলো সবে তোরা ওগো শ্যাম দর্শনে যাবে বলে, চলো সবে তোরা করে। শ্যাম দর্শনে যাবে বলে, চলো সবে তোরা করে। শ্যাম দর্শনে যাবে বলে। চলো সবে তোরা করে। রাধার আনন্দ হরে না গো, চিরপরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে। এবার গোবিন্দ নিশান দিয়ে দিল, সংকেত করে দিল যে রাধে তুমি কেশরকুঞ্জ সাজাও, আমি সময় মতো যাব। রাধারানী কিন্তু সময় মতো শাশুড়ি ননদিনীর চোখকে ফাঁকি দিয়ে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ কিন্তু আসতে পারছে না। কেন? গোবিন্দ দাদার পাশে ঘুমিয়ে আছে। রাধারানী আমার কুঞ্জ সাজিয়েছে, ধূপ দীপ জ্বালিয়েছে। আসতে রাধারানী আমার একখানি সুন্দর করে মালা গেঁথেছে, কর্পূর তাম্বুল সাজিয়েছে, বধূর সেবা দেবে বলে। মায়েরা এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। কুঞ্জ তো সবাই সাজায়, কিন্তু সবার কুঞ্জে কি আর ভগবান আসে গো? এই যে মালাটা গেঁথেছে তাকে বলা হয় মালাকার। সে কিন্তু একটা মালা নয়, অনেকগুলো মালা গেঁথেছে। কোনো মালা গেছে কীর্তনিয়ার গলাতে, কোনো মালা গেছে ভগবানের গলাতে, কোনো মালা গেছে মৃত ব্যক্তির গলাতে, কোনো মালা গেছে অন্নপ্রাশনের ছোট বাচ্চার গলাতে। তাহলে মালাকার তো একজন, আমাদের মতন অনেক মালা গেঁথে দিয়েছে। এবার যে যেমন কর্ম করবে তার মালাটা সে জায়গায় যাবে। মালা গাঁথলেই যেমন হয় না, তেমন কুঞ্জ সাজালেই হয় না। সেই কুঞ্জে যে আদৌ ভগবান আসবে তার কি কোনো মানে আছে গো? রাধারানী আমার কুঞ্জ সাজাচ্ছে, কেমন করে দেখো। বধুর লাগিয়া সে বিছাইল। ভালোবাসা কাকে বলে একটু ভালো করে বুঝবে।
ভালোবাসার মানুষের জন্য যদি কেউ অপেক্ষা করে আর সেই ভালোবাসার মানুষ যদি না আসে, তার অন্তরে যে কতখানি কষ্ট, কতখানি ব্যথা। পদকর্তা কত সুন্দর করে পদাবলী লিখেছেন, দেখুন। বধুর লাগিয়া শেষ বিছাইন আমি গাছিন ফুলের মালা হলো সাজন দীপ মন্দির হইলা বধুর লাগিয়া ওরে প্রাণ সজনী ওরে আমার প্রাণ সজনী সজনী আমার পরাণ বধূ এলো না ওরে সজনী ওরে সজনী রে ওরে ললিতা রে ওরে প্রাণ সজনী আমি বধুর লাগিয়া গাতিনু ফুলের মালা তাম্বুল সাজাইনু প্রয়োজনিনু মন্দির করিয়া জালা আছে সব হইল এসব হইল এসব হইল এসব হইল সেহেন না করো রসের সাগর কাহে না মিলন কাহে না মিলন কাহে না মিলন আমি যে বড় আশা করে এই কুঞ্জে বসে রইলাম। আমি যে বড় আশা করে বসে রইলাম। আমার আশা পূরণ হলো না সব। আমি যে বড় আশা করে কুঞ্জে বসে রইলাম। আমার বধূ কুঞ্জে এলো না রে আমি যে বড় আশা করে বসে রইলাম कहे ना मिलो लोका कहे ना मिलो लोका कहे ना मिलो लोका शाশুড়ি ননদ বঞ্চনা করে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইনো গাহনা বনে
বড় সাদ মনে এ ভরা যৌবনে মিলিব বধূ বাসনে আমি মিলিব বধূ বাসনে আমি মিলিব বধূ বাসনে আমার যে মনের আশা মনে রইল আমার যে মনের আশা মনে রইল আমার এই আশা পুরো হলো না আমার যে মনের আশা মনে রইল কাহে না মিলন কাহে না মিলন কাহে না মিলন কত পানে চাই কত না কত পানে চাহি কত না রহিব আমি কত প্রবোধিব রস শিরোমণি আসিবে এখন দ্বিজচণ্ডী দাস ধনে দ্বিজচণ্ডী দাস ধনে দ্বিজচণ্ডী দাস ধনে রাধে আদি হেল না নয়ন বাড়ি রাধে আর খেলো না নয়ন বাড়ি এখনই আসিবে তোমার মুরারি রাধে আরে হেলো না নয়ন ওগো বাড়ি আসিবে তোমার ওই মুরারি বলি আরে ফেলো না নয়ন বাড়ি দ্বিজচণ্ডী দাস ধনে দ্বিজচণ্ডী দাস ধনে দ্বিজচণ্ডী দাস ধনে চণ্ডীদাস পদকর্তা লিখলেন রাধারানী কেমন করে কুঞ্জ সাজিয়েছে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে ক্রন্দন করছে সখীরে আমার বধূ তো এলো না এদিকে হয়েছে কি মা এদিকে গোবিন্দ দাদার পাশ থেকে ঘুমটা ছাড়িয়ে যেই না লুকিয়ে লুকিয়ে রাস্তায় রাধার কুঞ্জে যাচ্ছে সেই রাধার কুঞ্জে যেতে যেতে পড়েছে একজনাকার কুঞ্জ কার কুঞ্জ গো তারই কাকার মেয়ে চন্দ্রভানু রাজার মেয়ে চন্দ্রাবলীর কুঞ্জ যেই না চন্দ্রাবলীর কুঞ্জটি দেখেছে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে ফেরতে যাবে আর সেই সময় হয়েছে কি চন্দ্রাবলীর একটি সখী ছিল যার নাম হচ্ছে পদ্মাবতী আর সে বড় কিন্তু খুচুটে ছিল মানে গুন্ডুগুলে ছিল সে কিন্তু দেখতে পেয়েছে গোবিন্দ লুকিয়ে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে এবার গোবিন্দকে দেখতে পেয়ে তাড়াতাড়ি সেই চন্দ্রাবলীর কাছে খবর নিয়ে গেছে চন্দ্রা চল চল তাড়াতাড়ি চল কেন রে কি হয়েছে আর সখী তোর গোবিন্দ আজকে লুকিয়ে লুকিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে তুই অনেক দিনের বাসনা করেছিস যে গোবিন্দকে যদি একবার পাস তুই গোবিন্দকে নিজের হাতে সেবা করবি তো আজ একটা বড় সুযোগ হয় দেখ গোবিন্দকে যদি নিতে যাস এই সময় তুই গিয়ে গোবিন্দকে ভাসিয়ে দে ভাসানো মানে বুঝেন মায়েরা ও বাবারা ভাসানো মানে কি জানেন ভাসানো মানে চোখের জলে ভাসানো যেটা মেয়েরা খুব সহজেই পারে আমি বাবাদের চরণে ধরে অনুরোধ করে যাব এই হরিবাসরে দাঁড়িয়ে এই জগতে সবকিছু ভুলবেন ভুলবেন কোনোদিন মেয়ের চোখের জলে নিজেকে ভোলাবেন না যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে এই নারীর চোখের জলের জন্য রামায়ণ নারীর চোখের জলের জন্য মহাভারত নারীর চোখের জলের জন্য আজকে মান লীলা আজকে লীলাটা কিন্তু নারীর চোখের জলের জন্য এবার রাধারানী আমার করেছে কি আহা পদ্মাবতী করেছে কি চন্দ্রাবলীকে নিয়ে গেছে আর চন্দ্রাবলী গিয়ে গোবিন্দের চরণটা ধরেছে না না বধূ হে এই ঘোর রজনীতে যেতে তোমায় দেব না 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 এই ঘোর রজনীতে যেতে তোমায় দেব না যেতে তোমায় দেব না না
শোনো না কথা তুমি না বোঝো নারীর মনের ব্যথা না শোনো শোনো না কথা তুমি না বোঝো নারীর মনের ব্যথা এ যে মালা খানি দিলাম গলে এই যে মালা খানি দিলাম গলে কিন্তু রজনীতে যেতে দেব না গো যেতে তোমায় দেব না না গো, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না। চন্দ্রাবলী চোখের জলে গোবিন্দের চরণ ভাসালো আর গোবিন্দ ভুলে গেল রাধা রানীর কথা। রাধে রানীর কথা ভুলে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত্রি যাপন করলো। ঠিক প্রভাত কাল চমকে বসেছে গোবিন্দ। এ কি সকাল হয়ে গেল, আমার তো রাধারানীর কাছে যাওয়ার কথা ছিল। রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসে আছে। নিজের অন্তরে অন্তরে জানলো যে আমি অপরাধ করেছি। সেই অপরাধের কথা মনে মনে চিন্তা করে আজকে গোবিন্দ ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি চন্দ্রাবলীর শয্যা ত্যাগ করে রাধারানীর কুঞ্জের দরজায় এসে ভয়ে ভীত হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, যার আসার কথা ছিল গতকাল রাত্রিতে সে যদি সকালবেলায় আসে, এবার বলো তো রাধারানীর মনের অবস্থাটা কি? গোবিন্দ মনে মনে চিন্তা করেছে আজকে যা আমার কপালে কি দুর্ভাগ্য লেখা আছে জানি না। এবার সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটার আড়াল থেকে বলছে, ও বধূ তুমি এসেছো, ভালোই হইল বধূ তুমি আইলা সকালে, তোমার বদন হেরি আমার দিন যাবে ভালোই। সকালে মানে কি বুঝে নেবে? বলছে বধূ এত সকাল সকাল এলে কেন? যাক সকালবেলায় তোমার বদনটা দর্শন করে সারা দিনটা ভালো যাবে। এই যে ললিতা, ও ললিতা, দেখতে পাচ্ছিস না আমার বধূ দাঁড়িয়ে আছে? আসনটা পেতে দে, আমার বধূকে আসনে বসতে দে। এই বিশাখা, কর্পূর তাম্বুল মালাখানা সাজানো আছে, আমার বধূর গলায় পরিয়ে দে, কর্পূর তাম্বুল সেবা দে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এ কেন উল্টো কেস চলছে। ভেবেছিলাম এসে দাঁড়াবো আর নিশ্চয়ই কোনো অপমানজনিত কথা শুনবো। এ তো দেখছি আমায় আদর সযত্নে ভালোবাসছে, অতি ভক্তি আবার চোরের লক্ষণ নয় তো। হরি বল। এই মেয়েদের মন আর বর্ষাকালের মেঘমা দুটোই কিন্তু সমান, তাই না? মেয়েদের মন আর বর্ষাকালের মেঘ মানে কখন যে ঝমঝম করে বৃষ্টি পড়বে আর কখন যে কটকটে রোদ দেবে এ বোঝা কিন্তু খুব মুশকিল। মনে মনে ভাবছে যা হয়েছে তা হয়েছে, অপরাধ তো করেছি, কিন্তু রাধারানী আমায় এত ভালোবেসে যখন বসতে দিচ্ছে, বসতে ক্ষতি কি আছে? গোবিন্দ সেই আসনের উপরে বসেছে। আসনের উপরে বসে একটা প্রবাদে আছে জানো মা, চোরের মায়ের ছোট গলা নাকি? হ্যাঁ, বড় গলা। ঠিক আছে, জানা ছিল না, জেনে নিলাম। গোবিন্দ নিজেই শুরু করেছে, বলছে আর বলো না রাধে, গতকাল রাত্রিতেই তোমার কাছে আসা হতো, কিন্তু দাদার পাশে ঘুমোচ্ছিলাম তো ওই দাদা বেটা আর ঘুমোই না। দাদাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই কখন ঘুমিয়ে গেছি, তাই আসতে তোমার কাছে। ও ঠিক আছে ঠিক আছে। ও বধূ, তুমি যদি তোমার দাদার পাশে ঘুমোচ্ছিলে তাহলে তোমার পরনেতে পিত্ত বসন থাকে। পিত্ত মানে হলুদ বর্ণের বসন। তোমার পরনে তো পিত বসন থাকে, হলুদ বর্ণের বসন। তুমি কেন নীল রঙের শাড়ি পরে এসেছো, তাও আবার মেয়েদের শাড়ি? চন্দ্রাবলী নিজে শাড়িটা গোবিন্দকে পরিয়েছে আর গোবিন্দ খুলে আসতে ভুলে গেছে। বেটা ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে দেখছি কি গো, এ তো চন্দ্রাবলীর শাড়ি পরে আছে। ও রাধে, এই শাড়িটার কথা বলছো? শোনো শোনো, আসলে দাদার পাশে ঘুমোচ্ছিলাম তো, এবার ঘুমোতে ঘুমোতে যখন ঘুমটা ভেঙেছে, যখন চমকে বসেছি দেখছি সকাল হয়ে গেছে, তখন তোমার ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি করে শয্যাটা ত্যাগ করতে গিয়ে আমার বসনটা খুলে গেছিল, আর সেই সময় দাদার বসনটা টেনে আমি পরে এসেছি। বলছে হ্যাঁ গো গোবিন্দ, আজকালকার তোমার দাদা আবার মেয়েদের শাড়ি পরতে শিখেছে নাকি?
বলছে না না, মনে হয় মা রোহিণী পরিয়ে দিয়েছে বলরামের মা। আচ্ছা তা না হয় হলো বধূ, তোমার কপালে তো বিনোদ ফোঁটা থাকে, চন্দনের ফোঁটা, আজ আবার কেন মেয়েদের সিঁদুর লাগানো আছে? ও এটাও আছে। ও মায়ের এটা কিসের মন্দির? শীতলা মায়ের মন্দির। আর বলো না, ওই হরিবাসরে আস্তে আস্তে তোমার কাছে আস্তে আস্তে একটা শীতলা মায়ের মন্দির পড়েছিল। ভাবলাম একটু মায়ের চরণে প্রণাম জানিয়ে তোমার মানত করি, তো কি হবে রাধে, ওই শীতলা মায়ের মন্দিরের মনে হয় প্রসাদের সিঁদুরটা আমার কপালে লেগে গেছে। হ্যাঁ গো, তা না হয় হলো, সবই তো মেনে নিলাম, কিন্তু তোমার বুকের মাঝে ওই মেয়েদের নখের আঁচড়টা কি করে এলো? আসলে রাধে কি হয়েছে জানো, তোমার কথা ভাবতে ভাবতে ওই অন্ধকারে আস্তে আস্তে কাঁটা ঝোপের মধ্যে পড়ে গেছিল, আর ওই কাঁটাগুলো আমার এই বুকে একটু চিড়ে গেছে। হ্যাঁ, ওসব কিছু না। তুমি যে কি ভাবো আমাকে, আমি কি তোমায় ছাড়া কাউকে ভালোবাসি নাকি? এবার কোন রকমে মা রাধারানীকে বুঝিয়ে সুঝিয়ে এসেছে। সারা রাত্রি কৃষ্ণ দর্শন হয়নি, রাধারানীর হৃদয় কাষ্ঠটা শুকিয়েছিল। সকালবেলায় গোবিন্দ দর্শনে সেই কাঠে আগুন জ্বলে গেছে। এবারে ধরো মা, একটা আখাতে আগুন জ্বলছে আর সেখানে ঘি ঢেলে দেওয়া হয়েছে, তো ঘিটা ঢাললে আগুনটা জ্বলবে না আগুনটা নিভবে? দাও দাও করে জ্বলবে। তাই হলো, এক বোতল ঘি নিয়ে পেছনে ওই চন্দ্রাবলীর সখী পদ্মাবতী কিন্তু লুকিয়ে লুকিয়ে কিন্তু গোবিন্দের পেছন পেছন চলে এসেছে। গোবিন্দ টেরই পায়নি যে মিথ্যা কথাগুলো বলছে, পেছনে পদ্মাবতী দাঁড়িয়ে সব শুনছে। আর পদ্মা ছিল বড় গুন্ডুগুলে মেয়ে মা, ওর মুখের কাছে কেউ রেহাই পায়নি। পদ্মা মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমার কত ধনে কত চাল আমি একবার দেখাবো আজ। আমি যদি হাটে হাঁড়ি তোমার ভেঙে না দিতে পারি, তোমার নাম পদ্মাবতী নয়। পদ্মাবতী রাধারানীকে ডাক দিয়েছে, এই রাধে। গোবিন্দ চমকে গেছে, গলাটা চেনা চেনা লাগছে। যেই পেছনে তাকিয়েছে দেখছে পদ্মা দাঁড়িয়ে আছে। গোবিন্দ পদ্মাবতীকে ইশারা করছে, পদ্মা তুমি এখন যাও, যাও, পরে কথা বলো, পরে। পদ্মা যাও, যাও। ও গোবিন্দ, এই ঘুরে না যাচ্ছ কেন? চোখ না যাচ্ছ কেন? পদ্মা তোমার সঙ্গে পরে কথা বলো। গোবিন্দ ইশারা করলে কি হবে? ও গোবিন্দ, তুমি আমায় কি চুপি চুপি ইশারা করছো? আমি তোমার নিয়ে কিছু বলতে এসেছি নাকি এখানে? আমি তেমন মেয়েই না যে আমি তোমার নিয়ে বলবো। আমি বলতে এসেছি, গতকাল রাত্রিতে তুমি যে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তো তুমি যে আমার সখীকে ভালোবেসে আলতা পরাচ্ছিলে, নূপুর পরাচ্ছিলে, তো একটা নূপুর তো চন্দ্রাবলীর বিছানায় রয়েছে, আর একটা কি তুমি চুরি করে নিয়ে এসছো? হরি বল। দিয়েছে হাতে হাঁড়ি ভেঙে। যেই না পদ্মাবতী এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধে বলছে, দেখছিস কি, আসনটা তুলে দে, আসনটা ফেলে দে। এই দেখুন, এক্ষুনি কিন্তু রাধারানী আসন পেতে গোবিন্দকে বসালো, আবার সেই রাধারানী আসনটা তুলে দিচ্ছে। শোন সখী, আমার সামনে যেন ওই কালো বদনটা না দেখি। আজ থেকে আমি ওই কালো বদন হেরবো না, হেরবো না, হেরবো না। উঠে যেতে বলো গো সখী, নামে নাই মরসু। উঠে যেতে বল গো সখী, নামে নাই মরসু। উঠে যেতে বল গো সখী, নামে নাই মরসু। উঠে যেতে বল গো সখী, নামে নাই মরসু। উনি কইলে ধর্ম নষ্ট দেখাইয়া মু। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মু। ওই উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মু। ও কই উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মু। এই যে এর ভালো মানুষের মুখটা দেখে ভাবিস না ও ভালো। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। 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 উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া হুরু। উনি কইলেন ঘরের বাহিরে নাচাইয়া ভুরু। এখন উহার অনেক আছে, এখন উহার অনেক আছে। আমরা এখন পর হয়েছি, এখন উহার অনেক আছে।
আমরা এখন পর হয়েছি, এখন উহারে অনেকে আছে। আমরা এখনো পর হয়ে উঠে যেতে বলবো সখী। আমরা এখন পর হয়েছি, উঠে যেতে বল গো সখী, আমরা এখন পর হয়েছি, উঠে যেতে বল গো সখী, আমরা এখন পর হয়েছি। এখন উহার অনেক আছে। ললিতা, যেখানে গোবিন্দ বসে আছে সেই জায়গাটার মাটিটা তুলে ফেলে দে। ওই মাটিটাও আমি রাখতে চাই না। যেখানেতে বসে আছে, যেখানেতে বসে আছে, যেখানেতে বসে আছে, তুলে ফেলো মাটি। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। এখানে সে বসে আছে তুলে ফেলো মাটি। শুধু তাই নয়, মায়েরা ভালো করে লক্ষ্য করুন, পদাবলীতে কি বলা হচ্ছে, বলছে যেখানে কৃষ্ণ বসেছিল সেই মাটিটা ফেলে দে। আর মাটিটা ফেলার পর গোবর জল ছিটিয়ে দে। এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি। বলি এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি। গোবর জলের ছিটা দিবি, গোবর জলের ছিটা দিবি, ভালো করে লেপে দিবি। এই ভালো করে গোবর জল ছিটিয়েছিস? কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে, কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে। এই যে এত সুন্দর পদাবলী যিনি লিখলেন তিনি হচ্ছেন চণ্ডীদাস ঠাকুর। তাই সর্বশেষে তাকে প্রণাম দিতে হয়। কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে, কহে দিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। ও মায়েরা, লেহ মানে কি? লেহ মানে স্নেহ, ভালোবাসা। বলছে ওর সঙ্গে ভালোবেসে আমার তনু, তনু মানে দেহ, আমার দেহটাই শেষ হয়ে গেল। আমরা বলি না ওকে ভালোবেসে আমার জীবনটাই গেল, ঠিক রাধারানীও তাই বলছে ওকে ভালোবেসে উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। আচ্ছা মায়েরা, এতক্ষণ পদাবলীটি যেটি শুনলেন সেটি কিন্তু রাধার উক্তি। এবারে যত যত পদাবলী শুনবেন সবই কিন্তু কৃষ্ণের উক্তি। আর রাধারানী আর কথা বলবে না। এই যে মান মঞ্চে বসলো, এইবারে সেই হরিবোল হবে, শেষ হবে, তারপর মান মঞ্চ থেকে নামবে। রাধারানী কিন্তু চুপচাপ। তেমন আপনারা কুলু পেটে দিন, একদম কথা বলবেন না কেউ। বিনোদিনী মানে হইল বা বিনোদিনী মানে হইল রাধারানী আমার আজকে মান মঞ্চে নীল বসনে বদন চেপে বসেছেন আর গোবিন্দ চরণে পড়ে মান সাধনা করছে। তা দেখিয়া আকুল নগর বিনোদিনী মানে হইল মান, তা দেখিয়া নাগর আমার আকুল লুটায় রাধার। আর যিনি অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান সচ্চিদানন্দ পুরুষ, তিনি আজকে ভক্ত চর্চায় গড়াগড়ি যাচ্ছে গো। লুটায় রাধা চরণ তলে আবার ভাসয়ে নাগ নয়নের জলে। পদকর্তার পাশে দাঁড়িয়ে আছে মা। আহা, গোবিন্দ আজকে ভক্তের চরণ ধরে কাঁদছে। আর সে ভক্তের চরণ ধরে কান্না দেখে আজ পদকর্তা বলছে দেখো সেই তো কাঁদে, সেই তো কাঁদে, সেই তো কাঁদে, ওগো দেখো সেই তো ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে। ও মায়েরা,
আমরা কাঁদি কার জন্য? ভগবানের জন্য। আজ ভগবান কাঁদছে কার জন্য? ভক্তের জন্য। যার লাগিয়ে ত্রিজগৎ কাঁদে, রাধার চরণ ধরে সেই তো কাঁদে। জারি লাগিয়ে জগৎ কাঁদে, রাধার চরণ ধরে সেই তো কাঁদে। রায় রাখো, রায় রাখো বলিবার এবার। ভগবান বলছে রাধে তোমার চরণে আমায় রেখো, আমি হলাম কেনা দাস যে রায় রাখো রায় বলিবারে আমি হলাম কেনা দাস যে মই পিত দাস শ্রী রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি ভজই আমারে বিফলে ভজনা তার। গোবিন্দ বললেন কোটি 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 জন্ম যদি আমায় কেউ ভজনা করে যদি রাধার চরণ না ধরে, তাহলে তার ভজনাটাই বিফলে চলে গেল। বলো কে না জানে, কে না জানে, বলো বলো রাই কে না জানে, বলো বলো রায় কে না জানে, আমি হলাম তোমার কেনা দাস এই জগৎ মাঝারে কেনা। ওগো আমি হলাম তোমার কেনা দাস এই জগৎ মাঝারে, কেনা জানে। আচ্ছা আমি বলেছিলাম 7টা উপায়ে গোবিন্দ মান ভাগাবেন। মাকে তুলুন তো তোমার একবার জাগো আবার ঘুম। আমি জানি তোমাদের অভ্যাস নেই তো ঘুম আসে, কিন্তু পাশে খালাসি ঘুমলে ড্রাইভারেরও ঘুম আসে জানো তো। একটু জেগে থাকো 12টা পর্যন্ত, তো একটু জাগো, একটু শোনো। আচ্ছা মায়েরা সাধন করুন। 7টা উপায়ে কিন্তু গোবিন্দ মান ভাঙাবো বলেছিলেন। 7টা উপায় মনে আছে? প্রথম উপায়টা কি বলেছিলাম? কোন একজন ভক্তের মনে আছে? শাম, বাবা শাম নীতি। তাহলে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর নাম হচ্ছে শাম। অর্থাৎ ভগবান আজকে মিষ্টি ভাষী হবেন। 7টা উপায়: শাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, শান্ত। তো দেখুন মা, আজকে ভক্ত ভগবানের চরণ নয়, আজকে লীলাতে ভগবান ভক্তের চরণ ধরেছে। রাধারানীর চরণটা ধরে রাধারানী ঘোমটা ডাড়ালে মান করে বসে আছে, আর সে রাধারানীর চরণটা ধরে আমার গোবিন্দ কাঁদছে, কেঁদে কেঁদে বলছে ওগো রাধে বিনোদিনী, তুমি ছাড়া আমার এই জগতে কে বা আছে বলো? তুমি যে আমার উপর মান করলে, কিন্তু তুমি একবার দেখলে না কারণটা। আজকে রাধারানীর মান ভাঙাচ্ছেন আমার প্রাণ গোবিন্দ মিষ্টি ভাষী হয়ে। তো কেমন ভাবে কথা বলছে একটু ভালো করে আস্বাদন করুন, যে গোবিন্দ কেমন ভাবে রাধারানীর সাথে কথা বলছে। শোনো 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 ভানুবালা। ভানুবালা মানে বৃষভানু হচ্ছে রাধারানীর বাবার নাম, বালা মানে হচ্ছে মেয়ে। দেখবেন মেয়েরা রাগ করলে যদি মেয়েদের বাপের ঘরে নিয়ে খুব নাম করা হয়, দেখবেন মেয়েদের রাগটা ভেঙে যায়। তোমার বাবা কত ভালো মানুষ, তোমার বাপের বাড়ি কত ভালো বংশ, এটা কিন্তু নিয়ম। তেমন আজকে রাধারানীর মান ভাঙাচ্ছেন। শোনো শোনো ভানুবালা। বাইরে একটু মন দিয়ে আস্বাদন করুন যে ভগবান ভক্তকে কতখানি ভালোবাসে। বিনোদিনীরা ওগো শোনো শোনো ভানুবালা, বিনোদিনীরা তুমি ছাড়া এ জগতে আমার কেহ না।
ও গোয়ামা কেউ জানুক বা না জানুক তুমি সকলে এই জগতে সবাই আমার নামে ধ্যান করে, জগতে সবাই আমার নামে সাধনা করে, আমার নামে হরি নাম করে, আমার নামে জপ করে, তপ করে রাধে। কিন্তু তুমি কি জানো আমি কার নামে ধ্যান করি, আমি কার নামে জপ করি, কার নামে সাধনা করি, কার নামে হরি নাম করি। ওগো তু আমার জপতা তুমি মোর ধ্যান, ওগো তুমি মোর জান, ওগো তুমি মোর ধ্যান, ওগো তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরির নাম ওগো রাধে। আমার হাতে এই ভুবন ভোলানো বাসি, দেখো রাধে দেখো, আমার হাতে এই ভুবন ভোলানো বাসি, জানো রাধে গো। এই বাঁশির গানে ব্রহ্মার ধ্যান ভাঙে, বাঁশির গানে যমুনা উজান বয়, বাঁশির গানে মুনির ধ্যান টলে যোগী যোগ ভোলে, বাঁশির গানে পাথর গুলি জল হয়, বাঁশির গানে পবন দাঁড়িয়ে শোনে, এই বাঁশির গানে কামিনী কাম ভোলে। কিন্তু তুমি কি জানো রায়, এই বাঁশি আমি কার নামে বাজাই রাধে, ও রাধে। এই বাঁশিখানি কার নামে বাজায় জানো? ওগো তুয়া নাম ধরে যাবে বাঁশরি বাজা, ওগো সকলি ভুলিয়া সবে কাছে আসেরা, ওগো সকলি বলিয়া তবে কাছে আসে আবার কি জানো? মুনির ধ্যান টলে যায়, কত মুনির ধ্যান টলে যায়, ওগো তোমার নামে বাঁশি বাজায় বলে, কত মুনির ধ্যান টলে যায়, কত মুনির ধ্যান টলে যায়, কত যোগী ভুলে যায়, কত যোগীর যোগ ভুলে যায়, ওগো তোমার নামে বাঁশি বাজায় বলে, যোগী ভুলে যায়, কত যোগীর যোগ ভুলে যায়, ওগো সকলি ভুলিয়া তবে কাছে আসে আসে রায়,
বলে আছে রায়। আছে আইছে রায়। দেখুন মা, গোবিন্দ কত মিষ্টি মিষ্টি কথা বললো। কি বললো? রাধে তুমি আমার ধ্যান, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি আমার সাধনা, তুমি আমার তন্ত্র, তুমি আমার মন্ত্র, তুমি আমার হরিনাম। আহা, তোমার নামে বাঁশি বাজাই। তবু দেখুন রাধারানীর কিন্তু মান গেল না। কত মিষ্টি মিষ্টি ভাবে কথা বললো গোবিন্দ। রাধে গো, তুমি আমার জীবনের সর্বস্ব ধ্যান। আচ্ছা রাধে, এতেও তোমার বিশ্বাস হচ্ছে না? তবে তাহলে একটা কাজ করো, তোমার যদি এতেও বিশ্বাস না হয়, তুমি কামদেব মদনকে সাক্ষী করো। এতেও যদি প্রত্যয় না হয়, মদন করো সাক্ষী। ওগো এতে যদি প্রত্যয় না হয়, মদন করো সাক্ষী। আদেশ করো নাম তুয়া পদে লিখি। ও গোয়া দেশে করো নাম তুয়া পদে লিখি। আদেশ করো নাম তুয়া পদে লিখি। ওগো আদেশ করো রায়, তুয়া পদে লিখি। নাম লিখি তোমার শ্রী চরণে। নাম লিখি তোমার শ্রী চরণে। লিখি তোমার শ্রী বলি নাম চরণে। লিখি তোমার শ্রী চরণে। দাসের প্রতি অভিলাষ মনে নাম লিখি তোমার শ্রী চরণে। দাসের প্রতি অভিলাষী মনে। অপরাধে বিনোদিনী। দাসের প্রতি অভিলাষী মনে। রাধে বিনোদিনী। দাসের প্রতি অভিলাষী মনে। রাধে বিনোদিনী। ওগো নাম লিখি তোমার শ্রী চরণে। আজকে গোবিন্দ কত বড় মাপের কথা বললেন দেখুন। যে গোবিন্দের চরণ পাবার লাগি আমরা আপ্লুত। আপনারা কীর্তন শুনছেন, আমরা গাইছি। সেই গোবিন্দ আজকে রাধারানীর চরণ ধরে বলছে, রাধে তোমার চরণটা আমায় দাও। তোমার চরণে যে জায়গায় তুমি আলতা পরো, মায়েরা আমরা যে জায়গায় আলতা পরি, সেই জায়গাটায় ভগবান কৃষ্ণ বলছে, রাধে তোমার ওই চরণে আমি কৃষ্ণ 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 নাম লিখে দেব। আহা, কিছুক্ষণ পর আবার গোবিন্দ বলছে, বুঝেছি রাধে, তোমার চরণটা হচ্ছে খুব কোমল, মানে চরণটা খুব নরম, আর কৃষ্ণ নামটা হচ্ছে কঠিন। আর তোমার ওই কোমল পদে যদি কঠিন কৃষ্ণ নামটা লিখতে যায়, তাহলে তোমার চরণে বড় আঘাত হবে। আহা হরি বল। কথাগুলো একটু হৃদয়ঙ্গম করবেন, কত বড় মাপের কথা। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রী হরি। নামের মধ্যেই ভগবান বর্তমান। তাই ভগবান বলছে, আমাকে যখন চরণে ঠাঁই দিচ্ছ না, তোমার চরণে আমি কৃষ্ণ কৃষ্ণ লিখে দিই। কৃষ্ণ নামটাই তো আমি। আহা, তাতেও তোমার মান গেল না রাধে? তবে ওগো কোমল পদে কঠিন না, ওগো লিখতে আচর যায়। বুঝেছি, তোমার চরণে আচর লাগবে। আমি এক কাজ করি, ওগো ভূমিতে, আহারে আমি মাটির উপরে কৃষ্ণ কৃষ্ণ লিখে দিচ্ছি, তুমি চরণটা সেই কৃষ্ণ নামের উপর দেবে। আহা ভূমিতে লিখি গো না দেহ পদ। আমি মাটির উপরে কৃষ্ণ কৃষ্ণ লিখছি, আহা তুমি কৃষ্ণ নামের উপর তোমার চরণটা দিয়ে দেবে। এতে কি হবে জানো? তোমার চরণের ধুলাই আরে আমার স্নান হবে না। তোমার চরণ ধুলাই স্নান হবে না। তোমার চরণের ধুলাই আমার স্নান হবে না। তোমার চরণের ধুলাই স্নান হবে না। হবে নাম ধন্য, কৃষ্ণ নাম ধন্য, আমি নিজেও ধন্য। বলি ওগো রাধে বিনোদিনী, হবে না আমি ধন্য, আমি নিজেও ধন্য। বলি ওগো রাধে বিনোদিনী। ধন্য আমি নিজেও ধন্য। ওগো রাধে বিনোদিনী। আমি ধন্য নিজেও ধন্য। ওগো রাধে বিনোদিনী। আমি ধন্য নিজেও ধন্য। তোমার চরণের ধুলায় স্নান হবে রায়, আমতে দেখিব রাম।
দেহ পদ এটা হচ্ছে সামনীতি। মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোর নাম সাম। ভগবান কত মিষ্টি ভাষী হলেন, কত মিষ্টি মিষ্টি কথা বললেন, কিন্তু আমার রাধারানীর মান গেল না গো। সবে তো একটা উপায়, দ্বিতীয় উপায় হচ্ছে দান। কোনো কিছু দান করার নাম হচ্ছে দান নীতি। আহা, ভগবান মনে মনে চিন্তা করছে রাধারানীকে কি আর দান করব, যেটা দান করলে রাধারানীর আর মান থাকবে না। আচ্ছা আমি এক কাজ করি, আমার এই গলার হারটা রাধারানীকে পরিয়ে দিই। মনে মনে ভাবছি এর চেয়েও বড় হার গজমতি হার পরে আছে। হরি বল। তাহলে আমার মাথার সোনার মুকুটটা রাধারানীকে দিই। আরে বাবা, রাধারানী রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ। হ্যাঁ গো, তার কাছে সোনা দানা মণিমাণিক্যের অভাব। গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমার কাছে যেটা আছে কিন্তু আমার প্রেমময়ীর কাছে নেই, সেটা আমি আজকে রাধারানীকে দান করব। কি বলুন তো?